আসসালামু আলাইকুম, সবাইকে জিহাদ হাউজুর থেকে স্বাগত। আমরা আজকে দেখাবো কিভাবে একটি পুরো রুমের ওয়্যারিং করবেন। আপনারা পুরো রুমের ওয়্যারিং করবেন এবং কি কি তার লাগবে আমাদের পুরো রুমের ওয়্যারিং করতে, সেগুলো আমরা বিস্তারিত দেখাবো আজকে। তো এখানে আমি তারগুলো সাজিয়ে রেখেছি, আমি দেখাই। এটা হচ্ছে 20 লাল এবং 20 কালো, এগুলো দিয়ে আমাদের মেন পাওয়ারটা যাবে। মেন পাওয়ারটা এই দুই কালারের তারটা আছে যেগুলো 20, এগুলো দিয়ে আমাদের মেন পাওয়ারটা যাবে, যেই রুমের ড্রেন পাওয়ার ওইটা যাবে। আর এখানে আছে সবুজ কালার, তো এটা দিয়ে যাবে আমাদের রুমের আর্থিং, যাতে আমাদের ফ্যান, টিভি, লাইট এগুলো যাতে নষ্ট না হয়। আর এখানে আছে হলুদ কালার তার, এটা আইপিএস বা সোলারের জন্য, মানুষ যেটার কাজে ইউজ করে আর কি। আপনারা জানেন যে অনেক সংকট কারেন্টের, মাঝে মধ্যে কারেন্ট থাকে না, তো ওইটাই বিকল্প হিসেবে আমরা হলুদ তারটা দিয়েছি, যে এটা দিয়ে মানুষ বাতি বাতি মানে যাবতীয় যা লাগে আর কি এগুলো চালাতে পারবে, এইটাই। তো আপনারা দেখাবো একটা বইয়ের ভিতরে কীভাবে তার নেন, আমি দেখাচ্ছি। আমি উঠিনি। এই যে এখানে গুণা দেখছেন, আমরা আগে ঢুকিয়ে রেখেছি। তো এই গুণাটা প্রত্যেক রুমে এইভাবে, এই যে উপরে দেখছেন, তো প্রত্যেক রুমে এইভাবে গিয়েছে। আমি যদি এখানে টান দেই তো দেখতে পারেন যে এখানে গুণাটা হচ্ছে, এখানে তারগুলো যাবে। তো আপনারা দেখতে থাকুন বাকি ভিডিও মিউজিকের সাথে। এই যে এখানে আমাদের গুণাটা আছে, তো এই গুণায় আমরা কিভাবে তারটা বাঁচাবো আমরা ওইটা দেখাচ্ছি। এদিকে আসুন। প্রথমে যে লাল লাল এবং কালো সবুজ তার, মানে দুইটা তার দেখছেন, তো এই তারটা একটুখানি বড় রাখবো। পরে যে হলুদ তার এবং সবুজ তার, এটার মিডলে, এই যে নিচে, এটার নিচে লাগাবো। পরে এখানে আমরা কস্টিপ মারবো। তো কস্টিপ মারা আমাদের শেষ। এখন আমরা তো এই যে এখানে আমাদের গুণাটা আছে, তো এই গুণার ভিতরে এই যে উপরে যেই তার দুটো আমরা বড় রাখছি, তো এটাকে আমরা এই যে এইভাবে আমরা তারটাকে এইভাবে আটকাবো। আটকানোর পরে প্লাস দিয়ে একটা চাপ দেবো যাতে জয়েন্টটা মজবুত হয়। পরে এই গুণাটাকে আমরা রাউন্ড শেপে এভাবে প্রেস দিব। তো পরে আমরা আবার কস্টিপ দিয়ে এই জয়েন্টটাকে আরো মজবুত করে আটকাবো, যাতে পরবর্তীতে আমাদের জয়েন্টটা আরো মজবুত হয়। এবং যেই টাইম আমরা পাইপ দিয়ে টান দেবো, তারটা যাবে পাইপের মধ্য দিয়ে, তো তখন যাতে আমাদের জয়েন্টটা না ছুটে যায়। ছুটলে আবার আমরা অনেক মুশকিলের ভিতরে করা লাগবে আমাদের, এই জন্য আর কি জয়েন্টটাকে আরো শক্ত করে। আমাদের কস্টিপ মারা শেষ গুণায়। এখন আপনাদের ওই সাইড থেকে আমরা দেখাচ্ছি কিভাবে তারটা যায় আর কি। গুণাটা ঢুকাচ্ছি, তো এই যে আস্তের উপরে এই যে ঢুকিয়ে দিলাম, টান দে। তারগুলো আমাদের রুমের ভিতরে যাচ্ছে, আমি জুম করে দেখাচ্ছি আপনাদের। তো আপনারা দেখলেন ওই সাইডে আমরা ঢুকিয়েছি, তারগুলো এই যে এদিকে বের হয়েছে। এখন আমরা তার মাপ দেবো রুমের, এইভাবে আমরা উঠে, তো আমরা নিচে থেকে এভাবে ধরবো, ধরে তারটাকে সোজা উপরে দিয়ে তারটাকে এভাবে মাপ দিব। দেখুন আমরা তারটা অনেকখানি বেশি নিয়ে এসেছি। এখন আমাদের ডিবি বক্স থেকে আবার টান দিতে হবে। এখন আমরা রুমের ভিতরে এসির পয়েন্ট যেগুলো আছে, তো এসির পয়েন্টগুলো টানবো। এসির পয়েন্ট টানার জন্য আমরা ইউজ করবো 30 লাল এবং 30 কালো, এবং তার সাথে এসির যাতে বিজলি পড়লে বা অন্য কোনো সমস্যা যেতে না হয় তার জন্য আর্থিং দেবো সবুজ কালার আমরা। ওকে, আমরা সবুজ কালারটাকে আগের তার যেভাবে ঢুকিয়েছে ওভাবেই আমরা আগে কস্টিপটা মেরে নেব।
তারগুলো যাতে না ছুটে যায় পাইপের ভিতরে, যেটা আমরা টান দিব তো অনেক প্রেশার তো ক্রিয়েট হয় এগুলোর উপরে, যাতে না ছুটে যায়। এই জন্য আর কি শক্তভাবে আমাদের এগুলোকে আটকাতে হবে। তো আপনারা দেখছেন আগেরবারও আমরা সেম এই প্রসেসেই করছি। তো আগের প্রসেসটা এবার আবার করব। আগের প্রসেসে তারটা গুনার ভিতরে ঢুকিয়ে প্লাস দিয়ে চাপ দিয়ে শক্ত করে আবার গুনাটাকে এইদিকে মোটর দিয়ে দিব, যাতে আমাদের লিডটা শক্ত হয়। পরে আমরা আবার কস্টিকটা মেরে দেবো এগুলোর উপর দিয়ে, শক্ত যাতে পরবর্তীতে না খুলে যায় আমাদের তারগুলো। তো এই দিক দিয়ে আমরা আবার পাইপের ভিতরে তারটা ঢুকিয়ে দিচ্ছি। দে অলরেডি আমাদের তার ওই সাইড দিয়ে এসির পয়েন্টের ওই জায়গায় চলে গেছে। তো আমরা একটুখানি দেখতেই পাচ্ছেন, আমরা একটুখানি তার বেশি রেখেছি। তো এইটা যে টাইমে আমরা ঢোকাবো সুইচ জয়েন করব, তো ওই টাইমে আমাদের কাজে লাগবে। হ্যাঁ, আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে আমাদের এসির পয়েন্ট। তো আমরা এসির পয়েন্টে এই যে বোর্ড থেকে আমরা প্রায় 1 হাতের মতো তার বড় রেখেছি। এই যে বোর্ড আমাদের, এটা আমার পরবর্তী সময় আমাদের আবার এটা কাজে লাগবে।